চলো, এর আগে একটা ভিডিওতে আমরা কাউন্টিং ফিগার করেছিলাম। আজকে আমরা ডাইস বা কিউবের যে রিজনিংগুলো কেমন হয় সেটা আমরা আজকে শিখবো। একটা ছবি দেওয়া আছে সেটা এবং জিজ্ঞাসা করেছে 2-এর বিপরীতে কে বা কি হবে। চলো এটা কী করে করবো, আমি এটাকে একদম বেসিক থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা একবারে আমি বলতেই পারি এটা 5 উত্তর হবে, কি করে এটা পরে বোঝাবো, কিন্তু এটাকে আমি একদম বেসিকভাবে করছি। দেখি, দেখো তোমরা সব সময় একটা ফিক্স সাইডকে ধরবে। যেমন এখানে ফিক্স সাইড কি 4ও আছে 6ও আছে, দুটোর মধ্যেই আছে। একটা ফিক্স সাইডকে ধরে ক্লকওয়াইজ মানে ক্লকওয়াইজ এটাকে ঘোরাবে, ক্লকওয়াইজ ঘোরাবে, মানে ঘড়ি যেরকম ঘোরে ঠিক সেইভাবে ঘোরাবে। আমি লিখলাম, সর্বপ্রথম কি লিখলাম, 6 লিখলাম, তারপরে কি লিখলাম, 2 লিখলাম, তারপরে কি লিখলাম, 4 লিখলাম। ওকে, এবার এবার এই রেসটাকে ধরলাম, এটাকে আমি 6 থেকেই শুরু করবো। 6-এর নিচে তাহলে প্রথমে 6 বসালাম, তারপরে কত 5, 5কে বসালাম, তারপরে কত 4, 4কে বসালাম। তার মানে কিন্তু সবসময় এটা না যে 4-এর বিপরীতে 4 মানে 4ই হবে, এটা না। আমাকে এখানে শুধু চেয়েছে 2-এর বিপরীতে কে, এর সঙ্গে যে সমান থাকবে সবসময় মিলবে। এখানে 2 যদি 3 থাকতো তা 3 থাকতো 2-এর বিপরীতে, 4 থাকলে 4 থাকতো 2-এর বিপরীতে। এখন কি আছে, 5 আছে, তার মানে 2-এর বিপরীতে কে হবে, অ্যান্সার হচ্ছে 5, 5 অ্যান্সার। চলো 2 নম্বর এখানে কি দিয়েছে, একই টাইপের দিয়েছে, শুধু এখানে বলছে 6-এর বিপরীতে কি হবে। আমি কি শিখিয়েছিলাম, দুপাশেই দেখবো কোনটা এমন একটা ডিজিট বা এমন একটা ঘর যেটা ফিক্স আছে, দুদিকেই আছে। এখানে দেখো 3, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমি 3কে নিয়েই কিউবটাকে ঘোরাবো। এবারে 3-এর থেকেই ঘোরাচ্ছি এদিকে ক্লকওয়াইজ, হ্যাঁ ক্লকওয়াইজ ঘোরাবো। এক্ষেত্রেও তাই, ক্লকওয়াইজ ঘোরাবো। তারপরে আমি প্রথমে 3 থেকে নিচ্ছি, যেহেতু 3কে লিখলাম 3, তারপরে কি আছে 2, তারপরে কি আছে 6। আর এবার এদিক থেকেও মানে প্রথমে 3কে নিলাম 3, তারপরে কি আছে 4, তারপরে কি আছে 1। আমাকে যদি বলতো 2-এর বিপরীতে কি হতো তখন আসতো 4, কিন্তু আমাকে কি বলেছে 6-এর বিপরীতে কি আছে, কি আছে এই যে 1। তাহলে অ্যান্সার কি হবে 1 অ্যান্সার। কি বুঝলে তো কি করে হলো এটা। চলো 3 নম্বর ছবিটায় রয়েছে, দেখো এখানে 3টে ডাইস রয়েছে, তাহলে কি চেয়েছে 4-এর বিপরীতে। দাদা তুমি তো আগে দেখিয়েছিলে যে 2টো ডাইস, যেখানে 3টে আছে, কি করে করি, একটু কনফিউজ হয়ে গেলাম। কোনো কনফিউজ হওয়ার বিষয়ই নেই। আমাকে 4-এর বিপরীতে বলেছে, আমি 4কে খুঁজবো কোথায় আছে। 4 কোথায় আছে, এখানটায় 4 আছে, এটাতে 4 আছে, এটাতে 4 আছে, ব্যাস। আর কিচ্ছু নেবো না, শুধু 4কে নিয়ে এলাম। 4 এটাই ক্লকওয়াইজ ঘোরাবো, ঠিক আছে, ক্লকওয়াইজ, সবসময় ক্লকওয়াইজ ঘোরাবো। ধরলাম 4, তারপরে কি আসবে এখানে 3, তারপরে কি আসবে 5, আরেক দিকে আছে 4, তারপরে কি আসলো 6, তারপরে কি আসলো 2। আরে দাদা তাহলে কি 4-এর বিপরীতে 4ই? আরে একদমই না ভাই, দেখো তোমরা 5 তো হয়ে গেছে, তার মানে 4-এর সাথে 5-এর কোনো সম্পর্ক নেই। 5 কার উল্টোতে আছে, 2-এর। তাহলে 6-এর সাথে 3-এর কোনো সম্পর্ক নেই। 6 বা 3 কার বিপরীতে আছে, তারা একে অপরের বিপরীতে আছে। তাহলে একটা সংখ্যা দেখো বেঁচে রইলো, কে বেঁচে রইলো ভাবো তো একটুখানি তোমরা। হ্যাঁ, 1 বেঁচে রইলো, তার মানে কি 4-এর সাথে আমার 1-এর সম্পর্ক, মানে 4-এর বিপরীতে কে রইলো 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কি দিয়েছে, এখানেও একটা ডাইস দিয়েছে, এখানে তোর 3টে ডাইস দিয়েছে এবং আমাকে জিজ্ঞাসা করে 6-এর বিপরীতে কে আছে। এখানে আমি কিন্তু অপশান দিয়েছে। আমি তোমাদের এটাকে সম্পূর্ণ পেন ছাড়া তোমরা কি করে করবে সেই পদ্ধতিটা তোমাদের শেখাবো। চলো আরামসে একদম রিল্যাক্সে ভাবো। আমাকে বলেছে 6-এর বিপরীতে কে আছে। ধরো এটা একটা কিউব, আমার হাতে একটা কিউব রয়েছে, হ্যাঁ আমার সামনে 6 রয়েছে, তার বিপরীতে কি আছে, পেছনে কি আছে আমি সেটাকে দেখতে পাচ্ছি। দেখো তোমরা ভালো করে, সামনে 6টা রয়েছে, পিছনে কি আছে আমি দেখতে পাচ্ছি না। তার মানে 6-এর বিপরীতে যে থাকবে তাকে আমরা কোনোভাবেই দেখতে পাবো না, ঠিক আছে। তাহলে এখানটা দেখি, এখানে 6 আছে, 6-এর বিপরীতে যে আছে সে পিছনে আছে, তার মানে এই দুইজন যে রয়েছে এরা নিশ্চয়ই হবে না কোনোভাবেই। তো প্রথমেই 4 আর 1 আর 4 দুটোই কাটা, এই দুটো কোনোভাবেই হবে না। তারপর আরেকটা ছবি এখানে আসলাম, এখানেও দেখো 6 আর 1 দেখতে পাচ্ছি, যে রয়েছে সে 6-এর পিছনে রয়েছে, সে তাকে তো আমি আর সামনাসামনি দেখতে পাবো না। যেমন 5 যদি 1 আর 4 তো হবেই না কোনোভাবেই। 5ও যদি হতো, 5 তাকে আমি সামনাসামনি দেখতে পারতাম না। যে রয়েছে সে পিছন দিকে রয়েছে, তাকে দেখতে পাবো না কোনোভাবেই। তাই এখানে আমি 5কে দেখতে পাচ্ছি, তার মানে 5ও কোনোভাবে এখানে অ্যান্সার হবে না। তার মানে আমার অপশানে একটাই বাকি থাকছে, কি থাকছে 3।
তাহলে আমার 6 এর বিপরীতে কি রয়েছে 3, এটাই আমার অ্যান্সার।